নমস্কার, সবাই কেমন আছেন? সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগে। তো আজকে আমি তোমাদের দেখাবো গ্রামের একটা নতুন জিনিস দেখাবো। তো যাই হোক, এত গরম পড়েছে না, রাত্রেবেলা আর ঘুমানো যাচ্ছে না। তার জন্য আমার সেই ছোটো ছেলেটিও রাত্রে ঘুমাতে পারে না, প্রচণ্ড গরম। আর সকালে একটু ঘুম ভাঙতে দেরি হয়। হ্যাঁ, এই যে তার মা সকালে তাকে ঘুম থেকে তুলিয়ে স্কুল যাবে, বাবু ঘুম থেকে উঠবে না, কি বায়না, আরও ঘুমাবো মা, আরও ঘুমাবো। কিন্তু স্কুল তো যেতেই হবে। যাই হোক, তার মা তাকে ঘুম থেকে তুলিয়ে মোটামুটি এই যে ব্রাশ টাশ করাতে নিয়ে গেছে। ব্রাশ টাশ করিয়ে, ব্রাশ আর করবো না, কি দুষ্টুমি, সকালে ঘুম থেকে স্কুল যাব না, ঘুম থেকে উঠবো না, এত বদমাশ হয়ে গেছে। আর কি আর বলা যাবে, এত দুষ্টু ছেলে। আর প্রচণ্ড গরম, বীভৎস গরম পড়েছে। যাই হোক, তবুও আজকে একটু ঠান্ডা পড়েছে বলে, এই যে দুদিন আগে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা পড়েছে বলে থাকা যাচ্ছে না, থাকাই যাবে না, এতটাই গরম, প্রচণ্ড পরিমাণে গরম। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি তার মাও তাকে রেডি করে দিয়েছে। বাবু আমার বেরিয়ে পড়েছে। এই যে আমার বড় ছেলে, সেও মোটামুটি, এই যে দেখতে পাচ্ছ যেটা বলছিলাম, আমাদের সকালবেলা ছেলেদেরকে থালকুড়ি পাতা রস আমরা খাওয়াই। তোমরা খাওয়াও তো বন্ধুগণ? হ্যাঁ, আমরা আমাদের আমার দুজন ছেলেকে কিন্তু আমরা সকালবেলা থালকুড়ি পাতার রস কিছু খাওয়ানোর আগে খালি পেটে এই যে বাবু খাবে না, দাদা দিচ্ছে, ভাই খাবে না, মাথা নাড়ছে, প্রচণ্ড বদমাস। থালকুড়ি পাতা থেকে রস খাইয়ে আমরা স্কুল বের করে নিয়ে যাব, তার মা নিয়ে যাবে, স্কুল যাবে সকালবেলা, তাতেও দুষ্টুমি, সীমা ছাড়া বদমাসি। এই কেমন মুখ মাখাচ্ছে, হ্যাঁ যাবো না, মোটামুটি এরকম একটা ব্যাপার আর কি। স্কুল যাবো না, সকালবেলা ঘুম থেকে উঠবো না, মোটামুটি সকালবেলা মুড়ি খাইয়ে আর কি। এদিকে এমন না, মানে প্রচণ্ড গরম, তো তার জন্য স্কুলও সকালবেলা করে দিয়েছে। আগে 10টার দিকে হতো, এখন প্রাইমারি হাই স্কুল সবটাই বন্ধ, শুধুমাত্র আমাদের নার্সারি স্কুলগুলো, আমাদের এলাকায় সমস্ত নার্সারি স্কুল কিন্তু দিনের বেলা একদম সকাল সকাল 9:30 10টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। হয়েছে ব্যাপার। তারপরেও প্রচণ্ড গরম, রাত্রে ঘুমোতে পারে না, হেবি গরম। তো যাই হোক, বাবু স্কুল বেরাক, এদিকে দেখি তার মা কি করছে। বাড়িতে বাবাও খুব অসুস্থ, প্রচণ্ড পরিমাণে। আজকে 4 মাস ধরে বাবা অসুস্থ, মানে বাড়িতেই বিছানায় শুয়ে আছেন। হ্যাঁ, তোমাদের বলা হয়নি গাইস, আজকে প্রায় 4 মাস আগে, মানে সরস্বতী পুজোর দিন বাবা স্ট্রোক করে যান। তো আমরা চিকিৎসা করিয়ে, বাড়িতে এখন ফিজিওথেরাপি চলছে, বাবা বাড়িতেই আছেন, ট্রিটমেন্ট চলছে। আর মা তো স্কুলে যান, সকালবেলা বেরিয়ে যান, আমারও কাজ থাকে, আমি বেরোতে 10টা বেজে যায়, এই হচ্ছে ব্যাপার। তো তখন ব্লগিং করতাম না, তাই ভিডিওগুলো তখন অতটা শ্যুট করা হয়নি, তাহলে হয়তো দেখানো যেত বা বলা যেত। যাই হোক, বাবু দুষ্টুমি করছে, মুড়ি খাবে না, এরকম একটা ব্যাপার। তারপরে মোটামুটি এই যে মা খাওয়াচ্ছে, এই যে আমার ছোটো ছেলে, তোমাদের দিদিভাই, রেডি করিয়ে এবারে তাকে, এই তার বই গোছানো চলছে, এবার তাকে স্কুল নেওয়া যাওয়া হবে। আবার সারাদিন এখন ব্যাপার আর কি। তো যাই হোক, সকাল সকাল একটা মোটামুটি খুব সকালবেলায় একটা ছোট মিনি ব্লগ আমরা নিয়ে এলাম। যে সায়ন সকালবেলা কী করে, দুষ্টুমিটা কী করে, অয়নের দুষ্টুমিটা দেখানোর জন্য ভিডিওটা নিয়ে আসা। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা ভিডিওর মধ্যে দিয়ে আমি বলে গেলাম, থালকুড়ি পাতা রস আমরা খাওয়াই, সেই থালকুড়ি পাতা রস সবার কেমন লাগে, সেটা অবশ্যই কমেন্টে জানাও গাইস। তো আমরা আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আপাতত এখানে আমরা ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।